আসসালামু আলাইকুম। ফেসবুক কভার ফটো নিয়ে আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে আপনারা দুর্দান্ত সাড়া দিয়েছেন। তারই ধারাবাহিকতা আজকে আমরা এই নতুন ডিজাইনটি নিয়ে এসেছি। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তো ডিজাইনটি করতে হলে আমাদের দুটি অ্যাপের প্রয়োজন পড়বে। প্রথমত ফটো রুম এবং দ্বিতীয়টি হচ্ছে পিকচার ল্যাব। অ্যাপ দুটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপ দুটি যদি ডাউনলোড করা হয়ে থাকে তাহলে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। ফটো রুম অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে পারমিশন চাইলে পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। তারপর আপনার ফটোটি আপনি সিলেক্ট করবেন এবং এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখবেন এখান থেকে আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে পার্সন আইকনে ক্লিক করবেন এবং অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনি স্যাচুরেশনটাকে 100% কমিয়ে -100 করে দেবেন। দেন এখান থেকে বাকি এডিটগুলো আপনি আপনার প্রয়োজন মতো করে নিতে পারবেন। তারপরে এখান থেকে ব্যাক করবেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই অপশনটাতে ক্লিক করবেন এবং ইরেজ অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটাকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। পিক্সেলের অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে 3 ডট এবং ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা 3000 × 1300 করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা কাজটি কমপ্লিট হলে এখান থেকে ওকেতে ক্লিক করবে। তারপর আপনার সামনে এরকম একটি সাইজ চলে আসবে। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে শেপ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটি হোয়াইট কালার শেপ নিয়ে নেবেন এবং শেপটাকে একটু জুম করবেন এবং এটাকে আপনারা ঠিক মাঝামাঝি এই অংশটুকু রেখে দিবেন। তারপরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এটাকে লক করে দিবেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আবারও আপনারা গ্যালারি অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার সেকেন্ড যে ফটোটি আছে সেই ফটোটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার এই ফটোটাকে আপনার প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নেবেন। তো ক্রপ করা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করবেন এবং ফটোটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে ফটোটি আপনার পছন্দ মতো যে কোনো একটি জায়গায় বসাবেন। তারপরে এখান থেকে আপনার এই ফটোটির লেয়ারটাকে শেপের লেয়ারের নিচে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে এই লেয়ারটাকে ক্লিক করবেন এবং এই ফটোটাকে লক করে দিবেন। তারপরে এখান থেকে আবার প্লাস আইকনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে শেপ অপশনে ক্লিক করবেন এবং এর থেকে একটি শেপ চলে আসবে। তারপরে এটাকে আপনারা জুম করে আপনার ফটোটি বরাবর করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে আপনারা 70 মতো করে দেবেন। তারপরে এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে ওকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এই রেড কালার শেপটাকে হোয়াইট কালার শেপের নিচে নিয়ে আসবেন। দেন এইখান থেকে আপনারা আবার লেয়ার আইকনে ক্লিক করে এই শেপটাকে লক করে নেবেন। তারপর এখান থেকে প্লাস আইকনের উপর আবার ক্লিক করবেন। দেন এখান থেকে ফ্রম গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন। তারপরে একটু আগে যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ফটোটি এখানে পেয়ে যাবেন। সেই ফটোটি সিলেক্ট করবেন। দেন এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী ক্রপ করবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে ফটোটি আপনার পজিশন মতো বসিয়ে নেবেন। তো ফটোটি মাস্ক বরাবর রাখার চেষ্টা করবেন। ওকে, তারপরে এখান থেকে ফটোটাকে লক করে দেবেন। দেন এখান থেকে আবার প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। দেন এডিট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা আপনাদের যে নামটি আছে সেই নামটি লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম আফরান নিশু। তারপরে ওকে অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এটাকে ঠিক মাঝামাঝি অপশনে নিয়ে আসবেন। তারপরে এইখান থেকে আপনারা কালার অপশনে চলে আসবেন। দেন এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। দেন এইখান থেকে আপনারা চলে আসবেন এবার সাইজটাকে আপনারা আপনাদের ওই অনুযায়ী বড় করে নেবেন। তারপরে এখান থেকে চলে আসবেন ফন্ট এই অপশনটাতে এবং এখান থেকে আসার পর আপনারা আপনাদের কাস্টম ফন্ট অ্যাড করে নেবেন। তো এই ফন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে এটাকে আপনারা ঠিক মাঝখানে নিয়ে আসবেন। ওকে, তারপরে এইখান থেকে আপনারা চলে আসবেন ঠিক এই অপশনটিতে এবং এইখানে আসার পর আমাদের ফন্টটি কাটা পড়েছে, তাই আমরা একটু বাড়িয়ে কমে আমাদের ফন্টটাকে ঠিক করে নেব। দেন এইখান থেকে আপনারা রিলেটিভ পজিশন এই অপশনে ক্লিক করে ফন্টটাকে ঠিক মাঝামাঝি অপশনে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে এখান থেকে টেক্সটে আবার এডিট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা লিখে দেবেন অ্যাক্টর এবং এইখানে আপনারা আপনাদের যে লেখাটি প্রয়োজন সেই লেখাটি লিখে দেবেন। তারপর এটাকে আপনারা আবার এই লেখাটির নিচে নিয়ে আসবেন এবং এইখান থেকে আপনারা চলে আসবেন কালার অপশন এবং এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আবার চলে আসবেন আপনারা ফন্ট অপশনটিতে এবং এখান থেকে একটি কাস্টম ফন্ট আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি এই ফন্টটা ইউজ করলাম। তারপরে এখান থেকে আমরা চলে আসব সাইজ এই অপশনটিতে এবং এইটার সাইজটা আমরা কিছুটা কমিয়ে নেব। তারপরে এইখান থেকে আমরা আবার চলে আসব ঠিক এই অপশনটাতে এবং এখানে আসার পর আমরা এটাকে একটু বাড়িয়ে নেব, তাহলে আমাদের টেক্সটটি একটু ফাঁকা ফাঁকা হবে এবং দেখতে সুন্দর লাগবে। দেন আমরা লেয়ার আইকনে ক্লিক করব এবং লেয়ার আইকনে ক্লিক করে আমরা এই টেক্সটটাকেও লক করে নেব। তারপরে এখান থেকে আবারও
প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে আবারও টেক্সটটা নিয়ে নেব। তারপরে এখান থেকে আমরা লিখে দেব ফলোয়ার্স। তো এখানে আপনারা আপনাদের মতো করে লিখে দিতে পারেন। দেন এটাকে ঠিক এখানে নিয়ে আসবো। তারপরে এখান থেকে আমরা চলে আসবো রিলেটিভ পজিশনে এবং এটাকে আমরা মাঝামাঝি করে নিয়ে আসবো এবং এইখান থেকে আমরা চলে আসবো কালার এই অপশনটিতে এবং এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে চলে আসবো ফন্ট এবং এখান থেকে আবার চলে আসবো আমাদের ফন্টে। তারপর এখান থেকে একটি কাস্টম ফন্ট ইউজ করবো। দেন এখান থেকে আমরা চলে আসবো স্টাইল এই অপশনটিতে এবং এখান থেকে আই আইকনে ক্লিক করবো এবং ইউ আইকনে ক্লিক করব। তারপরে টিক মার্কে ক্লিক করে দেব। তো বেশ আমাদের কাজ এখানে কমপ্লিট। এবার আমরা সেভ আইকনে ক্লিক করব এবং এখান থেকে সেভ এস ইমেজ, তারপরে এখান থেকে আলট্রা সিলেক্ট করব। দেন এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটাকে আমরা গ্যালারিতে সেভ করে নেব।